বাংলাদেশের অবস্থা, ইউনূসের উপহার, আইন শৃঙ্খলা। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম বড় ভাই। খুব সুন্দর চেহারা বড় ভাই, নুরানি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান হত্যা করে মারা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা করে মারা হয়েছে। তারপরে আসলো সাত্তার, আব্দুল সাত্তার, থাকলো না, চলে গেল। তারপরে আসলো এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের জনগণ পছন্দ করলো না। তারপরে আসলো বিএনপি সরকার, জেল খাটলো, কিছুদিন আগে বের হয়েছে। তারপরে আসলো আওয়ামী লীগ সরকার, হেলিকপ্টার নিয়ে অন্য দেশে পালিয়ে গেল। এখন আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পছন্দ হয় না, জেলে দিয়ে দেন, নো প্রবলেম। বাংলাদেশে যদি আল্লাহ পাক, আপনি তো ইসলামী, আল্লাহ পাক যদি নিজে আসে যে কোনো মানুষ না, আমি এই দেশটা সাধন করব, তারপরও আপনার মতো অপদার্থ লোকেরা বলবে, 1 মাস পরেই বলবে আল্লাহ এই কাজটা ভালো করলো না, আল্লাহর পদত্যাগ চাই, আল্লাহর ফাঁসি চাই, কনফার্ম। কী জন্য জানেন? সরকারের দোষ না, দোষ হচ্ছে আপনাদের মতো স্টুপিড জনগণের। আর জনগণের দোষ এই জন্যই, জনগণ যখন হাড্ডি পায় না, রুটি পায় না, ক্ষুধার জ্বালায়, তখন বিপক্ষে চলে যায়, তখন অন্যায়টাকে ন্যায় বলে চালিয়ে দেয়, অত্যাচার জুলুমকেও ন্যায় বলে চালিয়ে দেয়। একটা দেশের জনগণ যদি ঠিক না হয়, সরকার কখনো ঠিক করতে পারবে না। নো, নেভার, সে যেই হোক, ইম্পসিবল। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পছন্দ না হয়, দ্যাটস গুড, ভেরি গুড। এটা হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশ, আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা কথা বলতে পারি, ভালো না লাগা, ভালো লাগা, প্রতিবাদ করতে পারি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চেয়ে যদি ভালো যোগ্যতাবান লোক পান, তাকে আপনি বয়কট করতে পারেন, আদারওয়াইজ ক্যানট। কার কী যোগ্যতা আছে বাংলাদেশে? আর যদি ভাবেন যে গতকালকে ইউনূস স্যার আসছে, এক রাত্রের মধ্যে বাংলাদেশ গোল্ড হয়ে যাবে, ডায়মন্ড হয়ে যাবে, নো নেভার, হ্যাভ টু টেক টাইম, সময় লাগবে ঠিক করতে। আর যদি খাবার না পান, ক্ষুধার জ্বালায়, আন্দোলনের দরকার নেই, রাস্তায় বসে ভিক্ষা করেন, ভিক্ষা চান, ভিক্ষা পাবেন, সেটা দিয়ে পেট ভরেন। সরকারের বিপক্ষে যাওয়ার দরকার নেই, নো নিড। ক্লিয়ার, পরিষ্কার ভাষায় বলেছি। আপনি আমার চেয়ে ভালো বুদ্ধিমান, দেখেই মনে হয় খুবই ইসলামিক। তারপরেও যদি সম্ভব হয় আমার ভিডিওটা আপনার ফিডব্যাক দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।